জনগণক তেল দেওয়ার নাম নেই, ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে। তা আপনি ধর্মমন্ত্রী হলেন না, তাহলে তো ভালোই তো, আপনার ওয়াজই আমরা শুনতাম। বিদ্যুৎ মন্ত্রী ধর্মের ওয়াজ করলে হবে না, যারে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করেন। কথা বলেন ঠিক না? বলতে পারেন দেশে তেলের সংকট আছে, এটা লজ্জা নাই, সত্যটা প্রকাশ করেন। ওই আগের মন্ত্রীদের মতো খালি চাপা দিয়ে দেশ চালালে হবে না, সত্য বলতে হবে যে ভাই যুদ্ধ সমস্যা, দেশে তেলের সংকট আছে, আপনারা একটু বুঝে শুনে চলেন, আমরা হিসাব করে চলবো। আবার অনেক এক মন্ত্রী বলতেছে 1-2 মাস হেঁটে হেঁটে চলেন, তাতে শরীর সুস্থ থাকে। অথচ উনি হলো সড়ক পরিবহন মন্ত্রী, আর উনি স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ দিচ্ছেন। যেই মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব সেইটা নিয়ে নাক না গলাইয়া অন্য আরেকটা মন্ত্রণালয়ে নাক গলাইতেছে। তার মানে এদের কথাবার্তার সাইজ দেখে মনে হচ্ছে এরা একটা মন্ত্রণালয় পায় খুশি হয়নি, এদের একজনা 8-10টা করে দেওয়া লাগতো। সড়ক পরিবহন মন্ত্রী এই কথা বলবে যে স্বাস্থ্যের জন্য ভালো, এটা স্বাস্থ্যমন্ত্রী বলবে যে হাঁটাহাঁটি করলে স্বাস্থ্যের জন্য ভালো। রাগ করতেছেন বাজান? আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন না, উনি খালি ডায়লগ শিখছে, এটা সংবিধানে নাই, এ আইন নাই, এই নাই নে, এটা তো কবে আইন মন্ত্রী। তা আপনি কোন কেন এ কথা কন না কেন? স্বাধীনতার এত বছর কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী আসলো মুসলমান, তারপরে বাংলার পার্লামেন্টে কোন নেতা নামাজের ন্যূনতম বিল পাস করেনি। তবে এইবার সংসদটা ভালো, স্পিকার যিনি হাফিজউদ্দিন নাম, নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, বইলা সংসদ শুরু করছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে সংসদ শুরু করছে। স্পিকার, আমরা দুঃখিত শোকাহত, সেই আমাদের পুরুষ স্পিকার হাফিজউদ্দিনের স্ত্রী মারা গেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তার স্ত্রীকে জান্নাতুল ফেরদাউস দান করেন। একটু জোরে বলেন আমিন। চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী মারা গেছে আমরা শুনলাম। তবে স্পিকার যিনি আছেন বীর বিক্রম হাফিজউদ্দিন, মোটামুটি ভালো মনে হচ্ছে, কপালের মধ্যে নামাজের দাগ, মুখের মধ্যে কি সুন্দর দাড়ি, তাই না? কি বলেন? আশা করি সব দলের লোককে কথা বলার সমান অধিকার দেবেন। কথা বলেন। পুরুষ স্পিকার, আগের তো মহিলা শিরিন আপা, দেখেননি? এখনকার সংসদ দেখার জন্য জাতি তাকায় আছে। এই যে রবিবার সোমবার থেকে আবার শুরু হবে, কথা বোঝেন নাই? মানে তাকে থাকে, সবাই তাকে থাকে। এই যে আমির হামজা ভাই, গতকালকে আমরা একসাথে মাহফিল করলাম, আলহামদুলিল্লাহ। মুফতি আমির হামজা ভাই এমপি হয়েছে, কত সমালোচনা, কত চক্রান্ত তার বিরুদ্ধে। হ্যাঁ, 3 বছর জেল খেটেছেন, আয়না ঘরে থেকেছেন, আল্লাহ তার সম্মান কমাইছে না বাড়াইছে? মুফতি আমির হামজা এমপি হয়ে গেল, বাতিলদের ঘুম হারাম। হুজুরেরা সংসদে ঢুকতেছে আর রামবামেরা জ্বলতেছে, নাস্তিকেরা ইসলাম বিদ্বেষীরা জ্বলতেছে। কথা কর। আলেমেরা 2-4 জন গেছে, সামনে আরো যাবে ইনশাআল্লাহ। সময়ের পরিবর্তন হবে। কি সুন্দর সব টুপি পরে বসে থাকে, ভালো লাগে না? মুফতি আমির হামজা ভাই বলতেছে, গতকালকে কথা হলো, বলতেছে মাওলানা আমি এর আগে বুঝতাম না যে এমপি মন্ত্রীরা এতটুক টাকার মালিক কেমনে হয়। এই কয়েকদিনে যে পরিমাণে আমার কাছে ঘুষের টাকার অফার আসছে, এমনি 5 বছরে মানুষকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়। এই কয়েকদিনে আমার কাছে শত শত কোটি টাকার অফার আসছে। খালি হুজুর মানুষ দেখা আর আল্লাহর ভয় আছে, এই জন্য আমি তো এগুলো নাড়বো না। আল্লাহ কি আমারে কম দেছে? আমার সম্পদ আরো কমবে, বাড়ার কোনো কায়দা আমি দেখতেছি না। কারণ আমি ওয়াদাবদ্ধ, আমি একটা আদর্শের রাজনীতির দল করি, আমি আমার আল্লাহকে ভয় করি। কথা বলেন। মুফতি আমির হামজা ভাইকে 50 কোটি টাকা অফার করা হয়েছে, এছাড়াও বিভিন্নভাবে। কয় যেখানে হাত দেই, কয় হুজুর এটা আপনার কাজ না, আপনি কেন এখানে নাক গলাচ্ছেন? কথা কি বুঝতে পারতেছেন? আমাদের ভাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে ভবিষ্যতে মন্ত্রী হওয়ার তৌফিক দান করেন। এইবার এমপি হয়েছে, ভবিষ্যতে কি হবে?
মন্ত্রী হবে। আল্লাহ কবুল করেন, জোরে খান আমি। অধ্যাপক নুরুল আমিন ভাই, আপনারা অনেক ওয়াজ শুনছেন না? এই নওগাঁ, নিয়ামতপুর, চাঁপাই নবাবগঞ্জে অনেক প্রোগ্রাম করছে। আমি অনেক মহাব্বত করি, আমার হৃদয়ের মানুষ অধ্যাপক নুরুল আমিন সাহেব। আল্লাহ ওনারেও সম্মান দিয়ে এমপি বানাইছে। ওই যেখানে শিরিন শারমিন ছিল স্পিকারের আসন, সেটা হুজুর দখল করছে। মারহাবা ক। আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? এই 2-4 জন যারা গেছে, এনারা থাকলে তো প্রতিবাদ করার মতো একটা অবস্থা আছে। এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু তারা করতে দেবে না, কথা বলে ঠিক কিনা? সংসদ দেখার জন্য মানুষ অপেক্ষায় আছে যে কখন হুজুরেরা বক্তব্য শুরু করে। সমালোচনা যারা করে ওরা জ্বলতেছে, ওরা জ্বলুক, ওরা ফুলুক, ওরা ফাটুক, চিরুক, কিচ্ছু দেখার নাই। হুজুরেরা এগিয়ে যাচ্ছে, সামনে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। যতগুলো আলেম গেছে, আল্লাহ যেন সব আলেমের সম্মান আরো বাড়ায় দেন। একটু জোরে বলেন আমিন। রাগ করতেছেন? তাহলে সংসদে বিসমিল্লাহ শোনা যায়? হ্যাঁ, সবার মুখে আল্লাহর প্রশংসা শোনা যায়, বিসমিল্লাহ শোনা যায়। আবার দেখবেন কি সুন্দর, জহরের নামাজের সময় হলে বলে এখন জহরের নামাজের 20 মিনিট বিরতি, আজান হচ্ছে, থেমে যায়, কি সুন্দর। আমাদের দেখে ভালো লাগতেছে। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে যদি একবার নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাশ হয়, আমরা খুশি না বেজা? নামাজ কি মুসলমানদের জন্য না অমুসলিমদের জন্য? তাহলে শরিয়ার আইন যদি চালু হয়, এটা কার জন্য? মুসলমানের জন্য, কথা বলে ঠিক কিনা? স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি বন্ধ হয়নি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন দর্শন বন্ধ হয়নি। মনে রাখবেন, এই দেশে যদি চুরি বন্ধ করতে চান, লাগবে কার আইন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফালাও করে প্রচার করতে পারতাম, বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে দেন, 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হবে। এত র‍্যাব, এত প্রশাসন, এত সেনাবাহিনী লাগবে না। আজকে দোকানে সিসি ক্যামেরা, বাসার ভিতরে সিসি ক্যামেরা, এর ভিতরে চুরি বন্ধ হয় না। কয়েকদিন আগে সিসি ক্যামেরায় দেখছেন এক চোর চুরি করতে গেছে, বিদ্যুতের বাতি অফ করতে গিয়ে কলিং বেলে চাপ দিছে। চোর ভাগ্যে মারছে দৌড়, যে চাপ দিছি কই রে। ও গেছে বিদ্যুতের সুইচ বন্ধ করতে, এদিক কলিং বেলে চাপ দিয়ে দিছে। কথা কয় না, কথা কয় না। দেখছেন সিসি ক্যামেরায়, দেখছেন? এই সিসি ক্যামেরা থাকার কারণে সেদিন দেখছেন হাইরে এক দোকানদারক একেবারে দোকানের ভিতর থেকে গেঞ্জি খুলে নিয়ে যাচ্ছে, কয় চাঁদা দিব না। যারা এই সমাজে চাঁদাবাজি খায়, এরা হলো প্রতিবন্ধী। এরা কি? এরা হলো এই সমাজের প্রতিবন্ধী ভিক্ষুক। এদের রোজগার করার ক্ষমতা নাই, এরা প্রতিবন্ধী ভিক্ষুক। এজন্য বাজান, এদেশে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? দেখতেছেন না, চোর চুরি করবে যা সিসি ক্যামেরা পর্যন্ত নিয়ে যাচ্ছে। তা আল্লাহর আইন চালু হলে এই সমাজে এগুলো থাকবে না। আর আমাদের সমাজে কেন নেতারা আল্লাহর আইন চালু করে না জানেন? কারণ নেতারা জানে, বিগত 16 বছরে দেখেছেন যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছিল, কথা বলেন ঠিক কিনা? নেতা জানে যদি আল্লাহর আইন চালু করা হয় তাহলে বেগম পাড়া বানানো যাবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? ওই যে গ্রাম অঞ্চলে আঞ্চলিক ভাষা একটা কথা আছে, সরিষাই ভূত। নেতা আল্লাহর আইন চালু করে না, নেতা জানে যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করি, প্রথম হাত নেতার কাটা যাবে। নেতা জানে আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করার কোনো লাইন ঘাট, পুরো লাইন ঘাট বন্ধ, মদ খাওয়া বন্ধ, কথা কয় না? বোতল খাওয়া হবে না, হোটেলে নারী নিয়ে ঘুমানো যাবে না, নেতারা নষ্টামি করার জায়গা থাকবে না। এই জন্যই রামবাম বলেন আর বেঈমানেরা বলেন, ওরা কখনো এই দেশে ইসলাম কায়েম হোক, আল্লাহর আইন চালু হোক, এটা ওরা চায় না।
এখন আমি এই কথাগুলো বললে আপনারা কি রাগ করছেন? এজন্য হক কথা কইলেই দোষ, রাগ করেন? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দেয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জমিন যার, আইন চলবে সে আল্লাহ। আল্লাহ যেন সেই দৃশ্য আমাদেরকে চর্ম চোখে দেখার সুযোগ করে দেন। একটু জোরে বলেন আমিন। তাহলে চুরি বন্ধ হবে কার আইনে? ধর্ষণ বন্ধ হবে কার আইনে? হ্যাঁ, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর আইন চালু না হবে ততদিন পর্যন্ত এই জমিনে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে। লেনিন কারমার্ক্সের গণতন্ত্র দিয়া আর ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন, শান্তি আছে? তেলের পাম্পে তেল নাই, জনগণের বেল নাই। তেলের পাম্পে তেল নাই, আমগো বেল নাই। কওয়ারও জায়গা নাই, সবারও কায়দা নাই। চারিদিকে শুনি শুধুই নাই রে, কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। তেলের পাম্পে মোটর সাইকেল গাড়ির সিরিয়াল, আর নেতা বলতেছে পর্যাপ্ত পরিমাণে তেল আছে। আবার অনেকে বলতেছে তেল নাকি জনগণ বাড়ি বাড়িতে ড্রামে ভরে রাখতেছে। হাই রে, কত বাহানা আর কত কথা। এই বিদ্যুৎ মন্ত্রী যিনি হয়েছে, উনি গত এই যে 26শে মার্চ স্বাধীনতা দিবস, উনি বলেছেন যে এই দেশকে ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য মুক্তিযোদ্ধা করা হয়নি। কি করার জন্য করা হয়েছে? দেখেন, এই সমস্ত মন্ত্রীরা যে কথা বলে দেখে কি বোঝা যায় এরা ইসলামের বন্ধু না শত্রু? ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য এই দেশে মুক্তিযুদ্ধ করা হয়নি। শুধু ইসলাম ধর্মের কথা বলা হচ্ছে না, সব ধর্মের কথাই বলা হচ্ছে। তাহলে একটা দেশে, একটা রাষ্ট্রে যদি ধর্ম না চলে, চলবেটা কি? মানুষ তো ধর্মের অনুসরণ অনুযায়ী চলবে। কথা বলেন না কেন? ওরা পরিষ্কার ডাইরেক্ট বলতে পারে না যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি, এই কথা স্পষ্ট বলতে পারে না। খালি অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে মার দিয়ে যায়, আর ওনাদের অ্যাঙ্গেল আমরা বুঝি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মন্ত্রী কেবল মন্ত্রী সাহেব, বিদ্যুৎ মন্ত্রী হয়েছেন, সময় মতো বিদ্যুৎ দেন, সময় মতো জনগণকে পেট্রোল দেন, অকটেনের কথা চিন্তা করেন। ধর্ম নিয়ে তো নাক গলানোর দরকার নাই। জনগণক তেল দেওয়ার নাম নেই, ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে। আপনি ধর্মমন্ত্রী হলেন না, তাহলে তো ভালোই তো, আপনার ওয়াজই আমরা শুনতাম। বিদ্যুৎ মন্ত্রী ধর্মের ওয়াজ করলে হবে না। যারে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করেন। কথা বলেন ঠিক না? বলতে পারেন দেশে তেলের সংকট আছে, এটা লজ্জা নাই, সত্যটা প্রকাশ করেন। ওই আগের মন্ত্রীদের মতো খালি চাপা দিয়ে দেশ চালালে হবে না। সত্য বলতে হবে যে ভাই যুদ্ধ, সমস্যা, দেশে তেলের সংকট আছে, আপনারা একটু বুঝে শুনে চলেন, আমরা হিসাব করে চলবো। আবার এক মন্ত্রী বলতেছে 1-2 মাস হেঁটে হেঁটে চলেন, তাতে শরীর সুস্থ থাকে। অথচ উনি হলো সড়ক পরিবহন মন্ত্রী, আর উনি স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ দিচ্ছেন। যেই মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব সেইটা নিয়ে নাক না গলাইয়া অন্য আর একটা মন্ত্রণালয়ে নাক গলাইতেছে। তার মানে এদের কথাবার্তার সাইজ দেখে মনে হচ্ছে এরা একটা মন্ত্রণালয় পায় খুশি হয়নি, এদের একজনা 8-10টা করে দেওয়া লাগতো। সড়ক পরিবহন মন্ত্রী এই কথা বলবে যে স্বাস্থ্যের জন্য ভালো, এটা স্বাস্থ্যমন্ত্রী বলবে যে হাঁটাহাঁটি করলে স্বাস্থ্যের জন্য ভালো। রাগ করতেছেন বাজান? আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন না,
উনি খালি ডায়লগ শিখছে, এটা সংবিধানে নাই, এ আইন নাই, এই নাই নে, এটা তো কবে আইন মন্ত্রী, তা আপনি কোন কেন এ কথা কন না কেন? আবার এটাও লেখা হচ্ছে যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকাকালীন এই স্বরাষ্ট্রমন্ত্রী হলো প্রধানমন্ত্রীর কাজগুলো চালিয়ে নিবি। কি শুনছেন জীবনে? বাপরে বাপ, নতুন দেশ, নতুন নির্বাচন, নতুন সরকার, নতুন ইতিহাস। জাতির কপালে সামনে যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব দয়া করে একটু দেশটাকে আপনারা কন্ট্রোল করেন, জনগণকে আর ভোগান্তির শিকার দিই না। মোটর সাইকেল নিয়ে যায় পাম্পে তেলের জন্য জনগণ ঘুমাচ্ছে, আর আপনারা তামাশা করেন। কথা কয় না কে? জনগণ যায় পাম্পে, দেখছেন না ভিডিও, তেলের পাম্পে সিরিয়াল দিয়া যুবকেরা মোটর সাইকেলের উপরই ঘুমাচ্ছে। তাও মন্ত্রী ঠাট্টা করে বলতেছে তেলের প্রচুর মজুত আছে, এ দেশে কোনো সংকটই নাই। এ ভাই, এ হক কথাগুলো বলার দরকার নাই। এটার নাম কি রাজনীতি? এটার নাম হলো বাস্তব প্রতিবাদ, সমসাময়িক আলোচনা। কথা কর বলা লাগবে। আপনারা সুন্দর করে দেশ চালান, নতুন হইছেন তো আমরা কিচ্ছু বলতেছি না, সুন্দর করে চালান। ঘাটতি হইলে দয়া করে বইলেন, আমরা একটু দেখে শুনে চলবো। কি বলেন? তখন গাড়ি ঘোড়া বাদ দিব, হাঁটবো, নাকি যাওয়াই 2-3 দিন বন্ধ করে দেব, আমরা বিকল্প কিছু ভাববো। কিন্তু সংকট থাকলে দয়া করে বলবেন, খালি চাপাবাজির মধ্যে রাখবেন না। কারণ এই দেশের মানুষ মাছে ভাতে বাঙালি। কথা বলেন? হ্যাঁ, আমরা বাঁশের লাঠি দিয়া বড় বড় সেনাবাহিনী, বড় বড় শক্তিধর এই সমস্ত মানুষদেরকে সে সময় আমাদের বাপ দাদারা সাইজ করছে, করেনি? তো অতএব আমাদের কাছে অস্ত্র লাগে না, বাংলার লাঠি যথেষ্ট। পেট্রোল 2 মাস না হলেও আমরা চলতে পারবো ইনশাল্লাহ। কিন্তু একটু বইলেন, ভিতরে প্রকাশ করে মনের মধ্যে রাখেন না, একটু বইলেন, আমরা বুঝবো তখন যে না এই মন্ত্রীটা সত্যবাদী, সত্য কথা কয়, ভালো মানুষ, তখন দোয়া পাবেন। কথা বলেন? তাহলে বাজান, এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে লাগবে কার আইন? আল্লাহ যেন এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন, আমাদের সবাইকে যেন মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য কাজ করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।